সো এর আগের ভিডিওতে আমরা এরকম একটা ড্রয়ার আমরা এখানে দেখাতে সক্ষম হয়েছিলাম। আমরা সাধারণত একটা সেকশন তৈরি করছিলাম যেটার নাম দিয়েছিলাম হচ্ছে কার্ট ড্রয়ার, এবং এইখানে আমাদের বুটস্ট্র্যাপের একটা অফ ক্যানভাস রাইট যেটা দেখাবে, অফ ক্যানভাস রাইট সেটা আমরা এখানে নিয়ে আসছিলাম। নিয়ে এসে আমরা এটা সাধারণত থিম ডট লিকুইডের মধ্যে এই জায়গায় আমরা এটাকে পুশ করছিলাম। এখান থেকে ইন্ডিকেট করে আমরা সাধারণত একটা সেটিংসের মাধ্যমে এটাকে এনেবল ডিসেবল করার ট্রাই করছিলাম। ওকে, এবং সেই সঙ্গে আমরা হচ্ছে কার্ট ড্রয়ারে যখন আমরা ক্লিক করব কার্ড আইকনে, তখন সাধারণত যদি এটা সিলেক্টেড আইটেমটা যদি ড্রয়ার সিলেক্টেড থাকে তাহলে আমরা এখান থেকে ড্রয়ারটা দেখাবো, আর যদি পেজ সিলেক্ট থাকে তাহলে পেজে চলে যাবে। সাধারণত আমরা এই কাজটুকু করছিলাম। ওকে, তো এবার আমরা চাচ্ছি যে এইখানে সব কিছু ঠিকঠাক থাকবে। দ্যাট মিনস এখানে যখন আমরা ক্লিক করব তখন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এই জায়গায় যেটা ম্যানুয়ালি দেখাইছিলাম যে যখন যেটা থাকবে তখন সেটা এভাবে দেখাবে। তো এই জিনিসটা, এই ভেজালটা এই জায়গা থেকে না টেনে আমরা একটা সুন্দর সিম্পল মিনিমাল একটা সলিউশন বাইর করবো, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করে, jQuery ইউজ করে। ওকে, jQuery ইউজ করে আমরা এটা করার আগে আমরা এই জায়গাটাকে আগের মতো করে নিয়ে আসি। হ্যাঁ, তো আমরা এই যে হ্যাশ যেটা আমরা ইউজ করতে যাচ্ছিলাম, এই যে হ্যাশ এটা আমরা ইউজ করব না। বাই ডিফল্ট এখান থেকে আমাদের ইউআরএলটা সবসময়ের জন্য দেখা যাবে। ওকে, দেন আমরা এখানে যে কন্ডিশনটা ইউজ করছিলাম আমাদের এই যে এটা দেখানোর জন্য, এইটা আমরা পুরোটাই এখান থেকে তুলে দিই, কারণ আমরা ওয়ান ক্লিকে jQuery দিয়ে এটাকে ওপেন করব। ওকে, দিয়ে এখন সেভ দিই। সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে এটা এখানে যেটা ছিল ডিফল্ট যে সিস্টেমটা সেখানে চলে আসবে, ক্লিক করলে কার্ডে যাবে। ওকে, এবং এখানে আমরা হোভার করলে আর এই কর্নারে যদি আমরা তাকাই তাহলে আমাদের কার্ড আমরা যে ইউআরএলটা সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা আমরা থিম ডট লিকুইডে দেখছিলাম যে আমরা এই জায়গায় একটা ফাইল অ্যাড করছি theme.js, যেটা কিনা আমাদের এই জায়গায় আছে। এটা যদি আমরা Ctrl+P দিয়ে theme.js এ যাই, এই যে অ্যাসেটসের ভিতরে এই জায়গায় আছে, এবং আমাদের পুরনো কিছু কোড এখানে আছে। তো আমরা এই যে উইন্ডো অ্যাডেবল লিস্ট এটার ভিতরেই লিখে ফেলি, আর তেমন কিছু পরিবর্তন না করি। তো এখানে আমরা কমেন্ট করে বলি যে এটা হচ্ছে কার্ট ড্রয়ার, আর এইখান থেকে মূলত আমরা ড্রয়ারটাকে শো করাবো। তো প্রথমে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আমরা এই আইকনটাতে ক্লিক করব তখন সাধারণত এটা ওই ইউআরএল এ যাবে না, না গিয়ে আমাদের এখান থেকে কার্ট ড্রয়ারটাকে কল করবে। সো এটা করার জন্য আমরা যে ডিফল্ট যে এখানে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে /কার্ট। এখানে আমরা আইডি বা ক্লাস ইউজ করে করতে পারি। আমরা চাচ্ছি যে এই জিনিসটা যেহেতু ডিফল্ট থাকবে সবসময়ের জন্য, তো সেই জিনিসটা আমরা ধরবো। এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে $। আমরা জানি যে jQuery জন্য আমাদের কি করতে হবে, document ডট query selector document ডট on, এখানে আমরা ক্লিক ইভেন্টটা চালাবো, আর এইখান থেকে আমাদের একটা সিলেক্টর থাকবে যেটাতে আমরা ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে একটা ফাংশন কল করব এবং এখানে প্রপার্টি হিসেবে ইভেন্ট পাঠাবো। ওকে, তো আমরা ক্লিক করব কোথায়, আমরা সাধারণত এই যে /কার্ট এটাকে ক্লিক করব। ওকে, তো এটা করার জন্য আমরা যেহেতু এটা একটা অ্যাট্রিবিউট হবে, তো এটা হচ্ছে href, সাধারণত এরকম /কার্ট হবে। এটা যখন ক্লিক করব তখন আমাদের এখানে এটাকে প্রিভেন্ট করে দেবে, কাকে, এই যে ইভেন্টটাতে আমরা ক্লিক করব। হ্যাঁ, যদি ক্লিক করব সেটা যে ডিফল্ট যে কাজকর্ম সেটাকে আটকায় দেবে, প্রিভেন্ট করবে, প্রিভেন্ট ডিফল্ট, মানে ওর যে ধর্ম যেটা /কার্ডে যাওয়ার সেটাকে আমরা প্রিভেন্ট করে দিয়ে আমাদের কন্ট্রোলে নিয়ে নেব। তারপরে আমরা এখান থেকে বলি যে console
ডট লগ, এখানে বলি যে ক্লিকড অন কার্ট। এখানে গিয়ে আমরা হেডারে যদি যাই, হেডার থেকে আমরা এখানে একটা আইডি নিই, আইডি কার্ড আইকন নামে একটা আইডি নিলাম, কপি সেভ দিলাম। এটাকে জেএস এর ভিতরে এসে আমরা এটাকে একটু সেইটা দিয়ে ধরলাম কার্ড আইকনকে। ধরার পরে আমরা এখানে গিয়ে একটা রিলোড দিই আবার। এখন যদি ক্লিক করি এখনো কাজ করতেছে আগের ডিফল্টটাই। ওকে, এবং এটা দেখানোর পরে যেন আর কোথাও না যায়, হ্যাঁ, তো এটাকে রিটার্ন করে দেবো, রিটার্ন ফলস করে দেবো। বাই ডিফল্ট এটা রিটার্ন ট্রু থাকবে। ওকে, তার মানে এটা দেখানোর পরে কিন্তু সে চলে যাইতে পারে, তো এটাকে ফলস করে দিয়ে এখানে আটকায় রাখবো আমরা। এরপরে এখানে এসে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কনসোলে দেখতে পাবো যে ক্লিকড অন কার্ট, ক্লিকড অন কার্ট। আর হচ্ছে এখানে আমরা কার্ড আমাদের হোম পেজে এখনো আছে, আমরা এখন কার্ড পেজে যাইনি, তার মানে ইটস ওয়ার্কিং। ওকে, তো এটা হচ্ছে কখন এটাকে প্রিভেন্ট করবে আর হচ্ছে কখন এটাকে ছেড়ে দেবে। হ্যাঁ, তো এটা আসলে আমরা এখান থেকে আমরা কিছু এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে উইন্ডো অবজেক্টের ভিতরে আমরা ওই যে কার্ডের টাইপটা রেখে দিয়েছিলাম, রাইট? তো সেই কার্ডের টাইপটা আমরা এখান থেকে আবার চেক করব। তো আমরা দুইভাবে করতে পারি, আমরা একটা প্রিভেন্ট করে অথবা প্রিভেন্ট করা ছাড়াও আমরা করতে পারি। আচ্ছা, সো ইফ রাউটস এর ভিতরে কার্ড টাইপ ইজ ইকুয়াল যদি ড্রয়ার হয়, তাহলে এটা এলস এটা হবে রিটার্ন ট্রু। আর এই দুইটা জিনিসকে আমরা কি করবো, ড্রয়ার কার্ডের জন্য আমরা এই যে এই জায়গায় ঢুকাই দেবো, এটা এতটুকুই। এই যে যদি কার্ড ড্রয়ার হয় তাহলে এখানে ঢুকবে এবং রিটার্ন ফলস করবে, আর যদি না হয় সেটা রিটার্ন ট্রু করে পাঠিয়ে দেবে। ওকে, এখন আমাদের হচ্ছে এটা আছে কি কার্ড ড্রয়ার, ক্লিক করলে যাবে না। এখন আমরা কি করব, আমাদের যে কাস্টমাইজেশন আছে, এডিটর কাস্টমাইজেশন আছে, এখানে যদি যাই আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, ইউআরএলে যাই, এখানে গিয়ে আমরা সেটিংস থেকে আমাদের যে কার্ডের যে টাইপটা এটা আমরা চেঞ্জ করে একটু দেখবো যে আসলে আমাদের স্ক্রিপ্টে কাজ করতেছে কিনা। সো কার্ডে যাব, পেজ ক্লিক করে, যেহেতু আমরা নোটিফিকেশন নিয়ে আমরা কাজ করিনি, সো এটা ক্লিক করে আমরা হচ্ছে এটাকে একটু রিলোড দিই, দিয়ে এখন আমাদের কার্ডের টাইপ কি পেজ। এখন আমরা ক্লিক করি, পেজ সামথিং ইজ রং, এটা আমরা রিটার্ন ট্রু না করেও আমরা এটাকে উইন্ডো ডট লোকেশন ডট href is equal স্ল্যাশ কার্ড এটা দিয়ে আমরা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের এখানে এরর আসতেছে, পলিসি ব্লক করতেছে। আচ্ছা, এই এররটা আমাদের সাধারণত লাইভ থিমে থাকবে না। ওকে, সো এই ডিফল্ট যে এটা আছে, সরি, এইটাকে আমরা এই যে এই কন্ডিশনের ভিতরে ঢুকিয়ে দিই, আর এই যে এলস যেটা আছে এটাকে বাইরে রেখে এটাকে এভাবে সেভ দিই,
রিলোড ক্লিক করলে আমাদের কার্ডে চলে গেল। এখন আমরা আবার দেখি যে আমাদের ড্রয়ারের জন্য আসলে এটা কাজ করতেছে কিনা। এটাই বলছিলাম আমি যে Shopify CLI যখন ইনস্টল করছিলাম আমি, যে এটাতে বেশ কিছু সমস্যা থাকে, যেমন কস্ট পলিসি ইস্যু আছে এই ইউআরএল এর জন্য। যদি আমি ক্লিক করি তাহলে যাবে না। ওকে, তার মানে প্রিভেন্ট ডিফল্ট যেটা এটা কাজ করতেছে এবং এই যে এটা আমাদের দেখাচ্ছে। ওকে, তো এই কাজটা কিন্তু আমরা এখান থেকে এটা করতে পারি খুব ইজিলি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে আমাদের যে ড্রয়ারটা আছে সেটা শো করাবো, রাইট? এটা করার জন্য আমরা সিম্পল একটা করি, ফাংশন লিখি, কনস্ট্যান্ট শো ড্রয়ার, এরকম একটা ফাংশনের নেম দিই, দিয়ে এটা অ্যারো ফাংশনের মধ্যে করলাম। ওকে, করে এটা আমরা কি করব, আমাদের যে জাভাস্ক্রিপ্ট এরিয়া যারা offcanvas-এ যেটা শো করাতে হবে সেটা হচ্ছে এরকমভাবে। এখানে আছে আমাদের ওই ড্রয়ার ইয়েটাকে ধরতে হবে, সিলেক্টরটাকে ধরে এখানে একটা offcanvas নামে তাদের একটা ফাংশন আছে, offcanvas, এবং এই offcanvas-এর মধ্যে যদি আমরা শো দিই তাহলে সাধারণত ড্রয়ারটা শো করবে। তো এখানে সিলেক্টরটা কি, সাধারণত আমরা যদি কার্ট ড্রয়ারে যাই, গিয়ে যে এখানে একটা দেখবো যে আইডি আছে, এই আইডিটাকে নিয়ে আমরা এই জায়গায় দিয়ে দিই অ্যাজ এ সিলেক্টর, দিয়ে সেভ দিই, দিয়ে এই যে শো ড্রয়ার যে আমাদের ইয়েটা আছে ফাংশনটা, এটাকে আমরা এই জায়গায় কল করে দিই। হ্যাঁ, সেভ দিয়ে আমরা যে এটা রিলোড হয়ে গেল। এখন যদি আমরা এটা ক্লিক করি তাহলে এই যে ক্যানভাসটা আমাদের এখান থেকে দেখাচ্ছে। ওকে, তো এটা যদি আমাদের পেজ হয় তাহলে দেখাবে না, সরাসরি চলে যাবে। আর যদি পেজ যদি না হয়, ড্রয়ার হয়, তাহলে এটা ক্লিক করলে ড্রয়ারটা ওপেন হবে। তো নেক্সট ভিডিওতে আমরা এই যে ড্রয়ারের মধ্যে আমাদের এখানে হেডার ফুটার এবং ড্রয়ারের যে বডিটা, এটা আমরা সাজাই গোছাই নেব। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে, পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।